আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, সৌদি আরবে আসতে হলে এখন বাধ্যতামূলক আপনার জব টেস্ট সার্টিফিকেট লাগবে। জব টেস্ট সার্টিফিকেটের কি কি প্রয়োজন সেটা আমি সংক্ষেপে এখন বলবো আপনাদেরকে। প্রথমে তাকামুল সার্টিফিকেট কি, কোথায় পাবেন তাকামুল সার্টিফিকেট, কতদিন লাগবে ট্রেনিং দিতে, কোন পেশার ভিসা তাকামুল সার্টিফিকেট লাগবে না, কোন পেশার সৌদি আরবের ভিসায় বাধ্যতামূলক লাগবে, কত তারিখ থেকে বাধ্যতামূলক, কত টাকা লাগবে তাকামুল সার্টিফিকেট করতে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বর্তমানে সৌদি আরব আসবেন তারা শুনে রাখুন এই ব্যাপারগুলা, এই জিনিসগুলা আপনারা প্রত্যেকটা জিনিস আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। আর আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিও থেকে অনেক সৌদিগামী প্রবাসী জানতে পারে এই বিষয়গুলা সম্পূর্ণ। প্রথম বলে রাখি তাকামুল সার্টিফিকেট কি। তাকামুল সার্টিফিকেট যেটা সৌদি আরবের সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে একটা জব টেস্ট নিবে, মানে কর্মীগুলা যে নিবে সেটার একটা সার্টিফিকেট নিবে। এই কারণেই কর্মীগুলা কতটুকু দক্ষ, যারা লেবারে যাবেন তাদেরকে একটা স্কিল। এখন বলতে পারেন লেবারে আবার কিসের স্কিল পাই, লেবারে সেই কতটুকু দক্ষতা, কতটুকু তার নলেজ আছে সেই বিষয়টাই জানানোর জন্য মূলত সৌদি আরব সরকার এই পদক্ষেপটা নিচ্ছে, যাতে করে একটু নলেজওয়ালা কর্মী যাতে সৌদি আরব যায়, একটু দক্ষ যাতে কর্মী সৌদি আরব যায়। সেই কারণে এই উদ্যোগটা সৌদি আরবের এম্বাসি থেকে এখন বাধ্যতামূলক। আপনি যদি তাকামুল সার্টিফিকেট না দেন তাহলে আপনার সৌদি আরবের এম্বাসি থেকে ভিসা লাগাবে না পাসপোর্ট। তো এখন 6 নম্বরের বিষয়টা, কোথায় পাবেন তাকামুল সার্টিফিকেট। তো আপাতত যে তাকামুল ট্রেনিং সেন্টার বানিয়েছে সেটা হলো 11টা জায়গায়, বাংলাদেশের 11টা জায়গায়। আমি প্রথমে 1 নম্বর থেকে বলি আমি কোথায় কোথায় ট্রেনিং সেন্টারগুলো। 1 নম্বর হলো বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ঠিকানা হলো নিশানদারা বগুড়া রাজশাহী। তারপরে 2 নম্বর হলো নীলখামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুকাপাড়া রেলগেট নীলখামারী, সদর নীলখামারী। তারপরে হলো 3 নম্বর হলো রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সপুরা রাজশাহী রাজশাহী। টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নাগর জলপাই টাঙ্গাইল টাঙ্গাইল। 5 নম্বরে হলো সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জামালপুর কদমতলী মগবাজার সিলেট। তারপরে 6 নম্বর ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মাসকান্দা ময়মনসিংহ। তারপর 7 নম্বর কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কোটবাড়ি কুমিল্লা কুমিল্লা। তারপরে 8 নম্বর হলো বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, CNB রোড বরিশাল বরিশাল। বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নাসিরাবাদ 4209 চট্টগ্রাম। বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুর 2 ঢাকা 1216 ঢাকা। বাংলাদেশ কুরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুর রোড ঢাকা বাংলাদেশ। আপাতত এই ট্রেনিং সেন্টারগুলাতে আপনারা তাকামুল ট্রেনিং সেন্টার যে সেবাগুলো সেগুলো পাবেন। ভিডিওটা ধৈর্য ধরে আপনারা দেখুন, কারণ প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। 5 নম্বর হলো ট্রেনিং সেন্টারে গেলে আপনার কতদিন লাগতে পারে। তো আপনার ট্রেনিং সেন্টারে গেলে কতদিন লাগতে পারে সেটা নির্ভর করে শুধুমাত্র আপনার যে কাজের পেশা, সেই পেশা অনুযায়ী। অনেক পেশায় ইলেকট্রিশিয়ান প্লাম্বার দেখা যাচ্ছে এগুলো একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু লেবার মনে করেন যে যেগুলো আছে আপনার লোড আনলোড এগুলো একটু কমই লাগতে পারে ট্রেনিং এর, হয়তো বা 1 থেকে 2 দিন বা 2 থেকে 4 দিন এরকম লাগতে পারে, আনুমানিক সঠিক বলা যায় না। সেটা আপনার নির্ভর করে হলো কাজের উপর, আপনি কোন কাজে যাবেন, আপনি কোন কাজে ট্রেনিং দিতে যাবেন, কোন কাজের জব সার্টিফিকেট বার করবেন। 4 নম্বর বিষয়টা সেটা হলো সৌদি আরবের কত পেশার ভিসা লাগতে আছে এই তাকামুল সার্টিফিকেটটা। সৌদি আরবের সব পেশাই লাগতে আছে 118টা, বলতে গেলে সব পেশারই লাগতে আছে। 3 নম্বর যে সেটা হলো কোন পেশা লাগবে না, সৌদি আরবের কোন ভিসাতে লাগতেছে না এই তাকামুল সার্টিফিকেট। তো 2টা মাত্র পেশায় লাগতেছে না, সেটা হলো আমেল মঞ্জিল সোহাগ কাজ। যারা আমেল মঞ্জিল ঘরের ভিতরে কাজ করবে তাদের লাগতেছে না এই সার্টিফিকেট। আর হলো সোহাগ কাজ যেটা, সেটা হলো হাউস ড্রাইভার। তো এই আমেল মঞ্জিল আর সোহাগ কাজ, হাউস ড্রাইভার আর যারা গৃহ কর্মী বা যারা ভিতরে কাজ করে তাদের কোন থেকে লাগতেছে না এই তাকামুল সার্টিফিকেট। তো তারা খুবই ভাগ্যবান বলতে গেলে।
এটা কত তারিখ থেকে বাধ্যতামূলক? এটা 22শে জুন থেকে, রবিবার থেকে। এটা 22শে জুন 2025 রবিবার থেকে এটা বাধ্যতামূলক, মানে আজকে থেকে। কত টাকা লাগবে করতে? সর্বশেষ প্রশ্ন 1 নম্বরে, কত টাকা লাগতেছে করতে? এই সার্টিফিকেটের জন্য আনুমানিক $50 হিসাব করা হয়েছে। এখন $50 আপনারা বাংলা টাকা কত টাকা আসে? মনে করেন যে বর্তমান সময়ে ডলারে কত আমার জানা নেই, আমি দেখিনি আসলে। আমি যদি 120 টাকা করে হিসাব করি $1, তাহলে মনে করেন যে প্রায় 6000 টাকার মতো এসে পড়ে। 6000 টাকা বা 6000 থেকে একটু কম বেশি হবে। তো এখানে ডলারের হিসাব দেওয়া হয়েছে যে $50 কথা বলা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে এই তথ্যটা যারা নতুন কর্মী আসবে বাংলাদেশ থেকে, যারা বর্তমানে নতুন আসবে সৌদি আরবের উদ্দেশ্যে কাজের বিষয়, তারা জানতে পারে, তাদের একটু হলেও উপকার হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে।